মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আহার পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তোরি পাখি নাই রে উড়ে যাব ডানাতে ভর করে আমার আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কেউ পাহাড় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনায় যেতে মন চায় না কাদের চায় একটু হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছে যে মহান মালিক আকাশের নিচে জমিনের উপরে এই জমিনের ধুলাবালি মারিয়ে গুটি গুটি পায়ে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিলেন যিনি তিনি কে একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে এখান থেকে বাড়ি নেবেন যিনি তিনি কে সেই মহান মালিকের দরবারে কলিদার সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে এক ডাকে একযোগে এক ব্যক্তিকে চরম প্রশংসা করছি যে মহান মালিক মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সুযোগ করে দিয়েছেন প্রিয় রাসূলের উম্মত করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সেই মহান মালিকের নামে দুরূদ ও সালাম পেশ করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ মহান মালিকের নামে চরম প্রশংসা করছি যে মহান মালিক আপনার আমার হাতের মুঠায় যার জীবন এবং মৃত্যু যে মহান মালিক আপনার আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আমরা আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি যে রাসূল কোরআনের জন্য তায়েফে রক্ত দিয়েছেন যে রাসূল কোরআনের জন্য জেল খেটেছেন শিয়াবে আবু তালিব নামক গিরি গুহার ভিতরে যে রাসূল কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন উহুদের ময়দানে দন্দন শহীদ করেছেন বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু ন্যায় বিচারক যার শফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না সেই প্রিয় নবীর প্রতি সুন্দরবনের পদদেশে প্রায় বসে শ্রদ্ধা নিবেদিত কণ্ঠে একযোগে এক ডাকে এক বাক্যে প্রিয় নবীর নামে দুরূদ ও সালাম পেশ করছি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু মাগফিরাত কামনা করি ওই সমস্ত মর্দে মুজাহিদ আকাশের নিচে জমিনের উপরে এক শ্রেণীর কুলাঙ্গার আছে যার সন্তান যারা রাসূলকে গালি দেয় আল্লাহকে গালি দেয় কথা কয় না আছে না নাই আল্লাহকে গালি দেয় যারা রাসূলকে গালি দেয় যারা অবৈধ পিতৃ পরিচয়হীন যারা সন্তান তারা এতে কোনো সন্দেহ নেই জোরে বলেন ঠিক কিনা তাদের প্রতিবাদ করতে গিয়ে রাজপথে জীবন দিয়ে যারা ঘুমিয়ে গেলেন উপরে তাদের জন্য কি একটু দোয়া হবে না ভাই আমরা দিল থেকে দোয়া করি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক আরেকবার বলেন আমিন প্রিয় ভাইরা আমার আমরা যারা এখানে এসেছি আমরা কার গোলাম
কথাটা আসতে হবে না জোরে হবে? আমরা যে আল্লাহর গোলাম এ কথা বলতে কে কষ্ট হয়, এ কথা বলতে কে লজ্জা করে, এ কথা বলতে কে শরম করে? আমরা আল্লাহর গোলাম, এতে কোনো সন্দেহ নেই। যে মহান মালিকের হাতে আমাদের জীবন এবং মৃত্যু, সেই মহান মালিকের গোলাম হতে পেরেছি, জীবন ধন্য। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে লিল্লাহে তাকবীর দিলাম। কিছু সময় গোলামি করতে চাই, আপনারা আল্লাহু আকবার জবাব দিবেন আমি আশা করি। আকাশ বাতাস প্রকম্পিত করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমি আপনাদের পক্ষ থেকে কি আশা করতে পারি? সকলেই দিতে পারবেন? লিল্লাহে তাকবীর দিলে আপনারা বলবেন আল্লাহু আকবার, দিতে পারবেন সকলেই? লিল্লাহে তাকবীর। এখনো সেই কায়দায় হয়নি ভাই। এখানে যারা আছেন, যত ভাইরা আছেন, জবান খুলে কণ্ঠনালীর কাছে এক জায়গায় আওয়াজটা বড় করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিতে হবে। আমাদের যেদিন জন্ম হয়েছিল, আমাদের কানে সেদিন আজানের ধ্বনি শোনানো হয়েছিল, ঠিক কিনা? বাম কানে আকামতের ধ্বনি শোনানো হয়েছিল, ঠিক কিনা? মসজিদ থেকে 5 বার শুনেছি আজানের ধ্বনি, জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় 4 বার আল্লাহু আকবার, 4 তাকবীর শহীদ ফারজে কিফায়া জানাজা নামাজ আল্লাহু আকবার 4 বার শুনে কবরস্থ করা হয়েছে, জোরে কোন ঠিক কিনা? কবরস্থ করার পরে কবরে লাশ রেখে 40 কদম হেঁটে আসার পরপরই ফেরেশতা উঠাইয়া বসে প্রথম যে প্রশ্নখানা জিজ্ঞাসা করেন, মান রব্বুকা, বান্দা বলো তোমার রব কে ছিল, জোরে কোন ঠিক কিনা? এখন সেই রবের স্লোগান দিতে কি কারোর আপত্তি আছে? যত শক্তি আছে এক জায়গায় করে আকাশ বাতাস প্রকম্পিত করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। আমি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার যশোরে এক মাহফিলে, নড়াইলের ভিতরে এক মাহফিলে ভাই যেই দেওয়া শুরু করেছি, সভাপতি মহোদয় আমার পাশে বসে হাত এঁটে ধরে বলে, হুজুর আপনার লাইন তো ভালো না, মনে হয় আপনি রাজাকার ছিলেন। কথা কয় না, মনে হয় হুজুর আপনি রাজাকার ছিলেন নাকি, এরকম ভাব মনে হয় হচ্ছে। সুতরাং আমরা মহান মালিকের পক্ষে স্লোগান দিতে চাই, এটা কোনো দলীয় স্লোগান নয়, জোরে কোন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যত শক্তি আছে এক জায়গায় করে মহান মালিকের পক্ষে স্লোগান দিতে হবে। আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে দেখতে চাই টুপি আলাদের বাংলাদেশ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ভাই ঘরে জ্বলতেছে এখন কিরণমালা, ঘরে জ্বালাই লাভ নেই, সংসদে জ্বালো। আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার বীর মুসলমান, ধরো আল কুরআন ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার, এই কালেমা পড়ে ওরে মুসলমান, কাঁপিত হলো যত কাফের বেঈমান। এই কালেমা পড়ে ওরে মুসলমান, কাঁপিত হলো যত কাফের বেঈমান। মারো সেই হুঙ্কার, করো রে তোড়পাড়, পাব দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার, বলেন মারহাবা। শুকরিয়া আদায় করলাম কা? খুশি হলেন কে? বেজার হলো কে? শয়তান চায় না কোরআনের বাতি জ্বলুক, আল্লাহর নাম চলুক। কথা কয় না ঠিক কিনা? শয়তান 2 রকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনে কারিমের একেবারে লাস্টের সূরা, লাস্টের আয়াত আল্লাহ বলছেন কুমন্ত্রণা দেয় যে মানুষের ভিতর থেকে হোক আর জিনের ভিতর থেকে হোক, জিন যদি কারোর ঘাড়ে চাপে লাগে ধরে তাহলে ফু দিয়ে তাড়ানো যায়। মানুষ শয়তান যদি মানুষের পিছনে লেগে যায়, এ কি তাড়ানো সম্ভব? জোরে বলেন সম্ভব? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ এই সূরায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস উবুদু
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, দাসত্ব করো, গোলামি করো কার? আরো জোরে। আমি আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। আমি তোমাদের বানিয়েছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহর দাসত্ব করলে, গোলামি করলে যাবতীয় সংকট থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে, আযাব থেকে, গজব থেকে বাঁচিয়ে দিবেন যিনি, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এখন সত্য হলো গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। সূরাতুল বাকারা এমন একটা সূরা, এই সূরার ভিতরে এমন একটা আয়াত আছে, এই আয়াতে কারিমা যদি তেলাওয়াত করে কোনো লোহার উপরে ফু দিয়ে ঘরের দরজার সম্মুখ দিয়ে যদি দাগ টানা যায়, দাগ দেওয়া যায়, চোর চুরি করতে এসে সারা রাত দাঁড়িয়ে থাকা লাগবে, চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতে কারিমা হলো আয়াতুল কুরসি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরার বৈশিষ্ট্য হলো, এই সূরা যে ঘরে তেলাওয়াত হবে সেই ঘরে মিস্টার ইবলিস শয়তান ঢুকতে পারে। জোরে বলেন, ঢুকতে পারে। কিন্তু মুসলমানের ঘরে শয়তান আগে ভাগে ঢুকে বসে আছে ডিশ লাইনের তার, আছে না ভাই? প্রত্যেকটা মুসলমানের ঘরে প্রায় দেখবেন ডিশ লাইনের তার ঢুকেছে, এবং জি বাংলা, স্টার জলসা, টাপুর টুপুর, কিরণমালা, কটকটি মুসলমানের ঘরে হিন্দুয়ানি উলুধ্বনি বাজে। মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত আর কম চলে না, কম আমার ভাইরা। মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত আমার ভাইরা সেইভাবে এখন আর হয় না, শোনা যায় না। জোরে কোন ঠিক না বে ঠিক? মুসলমানের ঘরে সমস্ত অন্যায়, অশ্লীলতা, বেহাপানা চলতেছে। এই জন্য মুসলমানের কপালে ঝাঁটা লেগেছে। জোরে কোন ঠিক না বে ঠিক? আমরা কপাল পড়ার জাত এই কারণেই হয়েছে। প্রিয় ভাইরা আমার, সমাজ সভ্যতার দিকে তাকিয়ে একটা ছন্দ আমি আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন আপনারা? মনে আমার বড় কষ্ট, চেয়েছিলাম সুখ, এখন টিভি, সিডি, কম্পিউটার আর মোবাইলের যুগ। রাস্তাঘাটে দোকানপাটে বসার জায়গা নাই, অবৈধ গান বাজনা, নাচানাচির ঘায়। ঠিক কিনা? ওরে নারী পুরুষ দেখছে বসে নাই কো তাদের মান, বড় বড় বসে দেখে ছায়া ছবির গান। কোন জমানায় এলাম আমি, পেলাম এখন সমাজ, চতুর্দিকে চলছে এখন লোক দেখানো নামাজ। ওরে নামাজ কালাম সব ছাড়িয়া দেখছে তারা খেলা, বিধির বিধান আপন গতি চলে গেল বেলা। স্টার জলসা, জি বাংলা দেখছে সবাই মিলে, দিনে দিনে সংসার থেকে শান্তি যাচ্ছে চলে। ঠিক না ঠিক? ভাসুর মানে না, শ্বশুর মানে না, স্বামীকে বলে শালা। আপাতত বাংলাদেশে এটাও আর একটা হাজালা। ল্যাংটা নারীর ছবি দেখে কিনছে লোকে মাল, দিনে দিনে নারী জাতি হচ্ছে বেসামাল। ওরে ল্যাংটা হয়ে চলছে নারী, দেখতে কেমন বেশ। ইহুদিরা থ্যাঙ্কও দেয় ধন্য বাংলাদেশ। বাংলাদেশের আইনজীবীদের দেখি কেমন খেল, চোর ডাকাত সব ছেড়ে দিয়ে আলেম খাটায় জেল। যে সমাজে মানি লোকের থাকে না কমান, উচিত কথা বলতে গেলে দিতে হবে জান। ও জনগণ, আপনারা কি এমন সমাজ চান? তাহলে হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজ চলবে কোরআন সুন্নাহর আলোকে। জোরে কোন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার অর্থ আমি আপনাদের সামনে সরল তরজমাও করেছি। এই আয়াতে কারিমার সরল তরজমায় আল্লাহ তাআলা বলছেন যে দাসত্ব আর গোলামি হবে কার? একটু জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা রাসূলিনা মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, এই সূরার বৈশিষ্ট্য হলো, যদি কোনো পাগল রোগী এই কোরআনে কারীম সূরা বাকারা তেলাওয়াত করে তার মাথায় যদি ফু দেওয়া যায়, তার পাগলামি ভালো করে দেন কে? আল্লাহ তাআলা। তার পাগলামি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ভালো করে দেন। তার ব্রেন শট রোগীর ব্রেন ভালো হয়ে যায়। এই কোরআনে কারীমের মর্যাদা আছে না নাই? দাম আছে না নাই? আছে। এই সূরার আরো বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন ওয়াইজাল কুবুর বুসিরা, কবর যখন ফেটে যাবে, কবর যখন উকরি দেবে, কবর থেকে মানুষ পিপিলিকার ন্যায়
একের পর উঠবে এবং হাসরের মাঠের দিকে দৌড় দেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে তাফসীর কারকগণ এই সূরার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই কোরআনে কারিম তার জন্য জান্নাতের ওসিলা হবে, তেলাওয়াতকারীদের জন্য জান্নাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, যারা কোরআনের আমল করবে, সূরাতুল বাকারা বৈশিষ্ট্যের মধ্যে বর্ণনা করা হয়েছে কিয়ামতের দিন ওই কবর থেকে ওই ব্যক্তি যখন উঠবে তার পিছনে সামনে গিয়ে দাঁড়াবে, এত সুন্দর বালকের রূপ ধারণ করে ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, কে গো বালক, এত সুন্দর চেহারা তো দুনিয়ার জীবনে কোনোদিন আমি তোমাকে দেখি নাই, তুমি কে? ওই বালক ডাক দিয়ে বলবে, ও ভাইজান, এই দুনিয়ায় আমি কোনো বালক নই, আমি কোনো মানুষ নই, আমি হলাম তোমার সেই আমল। এই দুনিয়ায় তুমি যে আমল করতে, যে কোরআনে কারিম তুমি তেলাওয়াত করতে, সেই অনুযায়ী জীবন চালাইছিলে। আমি হলাম মহাগ্রন্থ আল্লাহর কোরআন, আমি এসেছি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। জোরে কোন মারহাবা। আমি এসেছি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। তাহলে সেই কোরআনের আমল আজকে মুসলমানের ঘরে নাই, কোরআনের তালিম আজকে মুসলমানের ঘরে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই সূরার আরো বৈশিষ্ট্য হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। হুজুর বলেন যে রাতের আধারে রাসূলের এক সাহাবীর নাম হলো উসাইদ ইবনে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হযরতে উসাইদ ইবনে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন তেলাওয়াত করতেছেন রাতের আধারে। উনি যে ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ করতে যাইতেন, ঘোড়াটা ঘরের দরজার সামনে বাঁধা, বেঁধে উনি কোরআন তেলাওয়াত করতেছেন। উনি যত কোরআন পড়ে তত ঘোড়া লাফায়। সুবহানাল্লাহ বলবেন না? যত কোরআন পড়ে তত ঘোড়া লাফায়। প্রিয় ভাইরা আমার, হযরত হুযাইব যতই কোরআন তেলাওয়াত করে ততই ঘোড়া লাফায়। ওনার একটা ছেলের নাম হলো ইয়াহিয়া, ঘোড়ার সামনে ঘুমাইতেছিল। ঘোড়া যেভাবে লাফ দেয়, ছেলের গার পরে পড়বে বিধায় কোরআনে কারিম সূরা বাকারা তেলাওয়াত বন্ধ করে দিলেন। উনি দেখলেন ঘরের দরজার সম্মুখ হতে এক খণ্ড মেঘ আকাশের দিকে উঠে যাচ্ছে। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, উনি সকালবেলা প্রিয় নবীজির দরবারে হাজির, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার বাঁধা ঘোড়া যত কোরআন পড়ি তত আমার বাঁধা ঘোড়াটা লাফ দেয়। যেই বন্ধ করে ঘোড়া ঠান্ডা হয়, একেবারে বন্ধ করে দেওয়ার কারণে আমি দেখলাম আমার ঘরের দরজার সম্মুখ হতে এক খণ্ড মেঘ যেন আকাশের দিকে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেঘের ভিতরে আমি নূরের জ্যোতির চমক দেখতে পেয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর, এগুলো কি কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুযাইব, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে, কোটি কোটি রহমতের ফেরেশতা নাজিল হইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত তারা শুনতেছিল। জোরে বলেন মারহাবা। তোমার ঘোড়া এত ফেরেশতা নাজিল হওয়ার কারণে তোমার ঘোড়া ভয়তে লাফাইতেছিল। এই হলো এক নম্বর কারণ। আর নাম্বার 2, তুমি যে মেঘ দেখেছো, এগুলো মেঘ নাই, কোটি কোটি রহমতের ফেরেশতার নূরের আলোর চমক তুমি দেখেছো। জোরে বলা যাবে কি একবার মারহাবা। তাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় ও রহমত সেখানে নাজিল হয়, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে রহমতের ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বর্তমান ডিজিটালের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে কোরআন হাদিস আর মুসলমানের ঘরে চর্চা হয় না। মুসলমানের পোলাপান মোবাইল পেয়ে পাগল হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলাপানের মনের কথা ভাসে বাতাসে। কথা কয় না?
দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। ওই এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালায়া গেছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই মোবাইলই সব সর্বনাশ। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এজন্য বলতে চাই, আসুন আমাদের কোরআন চর্চা করার দরকার, কোরআন শেখা দরকার। কোরআনের জন্য আমাদেরকে আমার ভাইয়েরা আলেমন আমার পাশে যাওয়া দরকার এবং আমাদের বোঝা দরকার যে এই দুনিয়া চিরস্থায়ী হয় না। আজকে আসি সকালবেলায় কবরের বাসিন্দা, জোরে কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আমার নবীজি মহাগ্রন্থ কোরআনে কারিমের তেলাওয়াত কাবায় বসে বসে যখন আমার রাসূল তেলাওয়াত শুরু করলেন, আবু জহেলের কলিজায় আগুন ধরে গেল। ভাইরা আপনারা বলেন তো দেখি, কোরআন সবার কিন্তু ভালো লাগে না, লাগার কথাও না, ঠিক না বেঠিক? মুনাফিক যারা, তাদের কিন্তু কোরআন ভালো লাগে না, মুনাফিকের কলিজায় আগুন লাগে। ভাই জানেরা আমার, নবীজি কোরআন পড়তেছেন কাবায় বসে বসে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআন তেলাওয়াত করে, যে শুনবে সে মুহাম্মাদের দলে যোগদান করবে, মুহাম্মাদের দল ভারী হবে। আমি আবু জেহেল, আমার দল তো ভাটা লেগে গেছে, সুতরাং মুহাম্মাদের গলা চেপে ধরতে হবে, কণ্ঠরুদ্ধ করতে হবে। কে পারো যাও, মুহাম্মাদের কাছে যাও। হযরত ওমর তখনও পর্যন্ত ঈমান আনে নাই, শিরকিয়াতের খাজলাত তার মাথা থেকে যায় নাই। ওমর সিদ্ধান্ত নিল, ভাই আবু জেহেল, আমি পারবো মুহাম্মাদের গলা চেপে ধরে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে। নাউজুবিল্লাহ হবে না? প্রিয় ভাইরা আমার, আবু জেহেলের পক্ষ থেকে ওমর কাবার দিকে এসে দাঁড়িয়ে গেল। আমার নবী কাবায় বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আপনারা বলেন তো দেখি, কোরআন ভালো লাগে না খারাপ লাগে? আবু জেহেল পাঠিয়েছে, হযরত ওমর দাঁড়িয়েছে কাবার সামনে এসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, দেহ যেন অবাক হয়ে যায়, গায়ের লোম শিহরিয়ে ওঠে, প্রতিটি কথা যেন হৃদয় আকর্ষণ করে, হৃদয় স্পর্শী, মর্মস্পর্শী। এত সুন্দর কথা ভাষা জীবনে কোনোদিন আমি শুনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি কবি হয়ে গেছে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সুবহানাল্লাহ। এত সুন্দর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবি হয়ে গেছে মনে মনে বলতেছে হযরত ওমর, রাসূল কিন্তু শুনে নাই। প্রিয় ভাইরা আমার, নবী হযরত ওমরের কথার জবাব কোরআনের আয়াত দিয়ে দিলেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কাব্য নয়, যদিও তোমরা খুব কম বিশ্বাস করে থাকো। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের অর্থ হলো এটা। এখন হযরত ওমর আরবি ভাষা জানতো, তাদের মাতৃভাষা ছিল আরবি। কথা কোন ঠিক না? ওমর তখন চিন্তা করতেছে, আমি মনে মনে বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে, কিন্তু আমার মনের কথা বুঝি ফেললো কেমনে? আমার মনের কথা শুনেই সে উত্তর দিল এটা কোনো কবির কাব্য নয়, তাহলে মনে হয় গণক হয়ে গেছে, তা না হলে আমার মনের কথা কি করে জানলো? প্রিয় ভাইরা আমার, যেই বলেছে গণক হয়ে গেছে, আমার নবীজি কোরআনে কারীম দিয়ে উত্তর দিয়ে দিলেন,
ولا بقول كاهن قليلا ما تذكرون প্রিয় ভাইরা আমার সাথে সাথে উত্তর দিয়ে দিলেন এটা কোনো গণকের কথা নয় যদি তোমরা খুব কম বিবেক বিবেচনা করো জোরে কোন আল্লাহু আকবার হযরত ওমর বুঝে নিল আগে বললাম কবি রাসূল উত্তর দিল কোরআন দিয়ে এটা কোনো কবিতা নয় পরে বললাম মুহাম্মদ গণক হয়ে গেছে কোরআন দিয়ে আনসার দিল উত্তর দিল এটা কোনো গণকের কথা নয় তাহলে এটা কি আমার নবী জবাব দিয়ে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন এটা মহান পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত শাশ্বত জীবন বিধান মহাগ্রন্থ আল্লাহর কোরআনের বাণী জোরে কোন সুবহানাল্লাহ এই কোরআনের বাণী যত শোনা যায় তত যেন মধুর মধুর মনে হয় জোরে কোন ঠিক না বেঠিক আপনারা বলেন তো দেখি ভাই কোরআন ভালো লাগে না খারাপ লাগে একটা গান দুবার থেকে পাঁচবার কিন্তু শুনলে আর ভালো লাগে না কিন্তু কোরআনে কারীম যত শুনবেন তত মজা লাগে 70-80 বছরের কোনো মুরব্বী কোনো আলেমকে বলতে পারবে না যে হুজুর আজকে 80 বছর সূরা ফাতিহা শুনতেছি শুনতে শুনতে কান কালা হয়ে গেছে ইয়ার ভালো লাগে না নতুন কিছু থাকে তো একটু তাই দিয়ে নামাজ কি শুরু করা যায় কেউ কি বলতে পেরেছে যত শুনবেন কোরআন সূরা ফাতিহা বারবার যেন নতুন নতুন মনে হয় সুবহানাল্লাহ বলবেন না তিনি রহমান শিখালেন কোরআন সিরজিলেন মানব সুচারু বয়ান রবি শশী চাই তার ইশারায় তরুলা তার তো তাহার পূজায় সে যে দয়াল রহমান কে বুঝিতে পারে তাহার শান কর্তার অবদান কেমনে ভুলিবে তোমরা বিশ্বপতির দান জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত ইহার ভিতরে খোদার করুণা রয়েছে অবিরত মাটির মানুষ চন্দ্র গেল কুদরততে যার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার প্রশংসা হবে কার শুকরিয়া আদায় হবে কার দাসত্ব গোলামি করব কার আল্লাহ তাআলা সেই ওমর ফিরে আসলো গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা চেপে ধরার জন্য আবু জেহেল বলল ওমর ভাব কি বলে বেয়াদবের মতো কথা বলিস নে মুখের দাঁত একটাও থাকবে না কারণ হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ যা শুনলাম শাশ্বত জীবন বিধান আল্লাহর বাণী তার মুখের কথা না এটা হলো আল্লাহর ভাষা আল্লাহর কথা আল্লাহর কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এত সুন্দর কথা জীবনে কেউ আমাকে শোনাতে পারি নাই সুবহানাল্লাহ বলবেন আবু জেহেল চিন্তা করলো ভাব তো ভালো না ওমর যে মুহাম্মাদের পক্ষে ওকালতি করতে চায় সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা আমার ডাক দিয়ে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে যত শোনা যায় ততই যেন মধুর মধুর মনে হয় জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার আবু জেহেল সিদ্ধান্ত নিল মুহাম্মদ কি সুন্দর কথা বলে আজকে আমি যে নিজে একটু শুনবো কাবার পাশে মূল নেতা নিজে গিয়ে দাঁড়িয়ে গেছে আমার নবী কোরআন পড়তেছে কাবায় বিসমিল্লাহির রহমানির রহিম يتساءلون عن المجرمين ভালো লাগে না খারাপ লাগে আল্লাহর কোরআন নিজেই তেলাওয়াত করতেছেন আমার প্রিয় নবী আবু জেহেল নিজে শুনতে শুনতে মনের অজান্তে চোখের কোনা দিয়ে পানি টপকাইয়ে পড়তেছে সুবহানাল্লাহ হবে না আবু জেহেল হুশ ফিরেছে কিছুক্ষণ শোনার পরে চিন্তা করতেছেন আমি নিজে নেতা হই যদি আজকে আমার অবস্থা এই হয় তাহলে তো কর্মী একটাও থাকার কথা না জোরে কোন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আবু জেহেল মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এই কোরআন যে শুনবে মনের অজান্তে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে কন্না মারহাবা কেউ যাতে না শুনে সে ব্যবস্থা আমার নেওয়া দরকার তাই মনে মনে চিন্তা করতেছে কি করা যায় কাবার পাশে ঘুরঘুর করে ঘুরতেছে দেখে একদল কাফেলা কাবার দিকে আসতেছে সুবহানাল্লাহ হবে না আবু জেহেল বলল ভাই আপনারা যাবেন কই বলে এই কাবায় আসতেছে একটু কাবা তওয়াফ করব আর আমাদের ইচ্ছা আছে একটু ব্যবসা বাণিজ্য করব আবু জেহেল বলতেছে ভাই আপনাদের হাতে ধরি পায়ে পড়ি আপনারা ব্যবসা করেন কোনো আপত্তি নাই কিন্তু কাবার ভিতরে ঢোকা যাবে না কারণ হলো কাবায় এক সপ্তাহ একটা পাগল প্রবেশ করেছে পাগলের হাতের নখ কাটে না
পরিধানের বস্ত্র নোংরা, গা থেকে বিশ্রী দুর্গন্ধ বাহির হয়। সুতরাং এই পাগলের লাইন ভালো না, এই পাগল অত্যাধিক খারাপ। এই পাগল যদি আক্রমণ করে বসে, একটাও মায়ের কোলে ফিরতি দেবে না, সবগুলো বিদায় করে দেবে। খবরদার, কাবায় না গেলে ভালো হয়। আমার নাম আবু জেহেল, আমি কাফেরদের লিডার। আমি ভালো কথা বললাম, যদি মাথায় লাগে, যদি ভালো লাগে তাহলে আপনারা গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন। এ কথা বলে আবু জেহেল কেটে পড়েছে। কাফেলার নেতা যে আমির, তিনি বলতেছেন, ভাই আমরা তো 20-22 জনের মতো, তা পাগল দেখতে বারণ করেছে নাকি আক্রমণ করবে, পাগল দেখবে না বাড়ি যাবে? সব ভাইরা বলল, একযোগে এক ডাকে বলল যে ভাই আমরা 22 জন, পাগল হলো কয়জন? সবাই বলেন। তো এক পাগলের খেলায় যদি 22 জন মানুষ আমরা ফেল মারি, তাহলে মুখ দেখানো যায় না। সুতরাং এই পাগলের ভাব লাইন কিরকম আমরা দেখতে চাই, আমরা পাগল দেখতে চাই। জোরে খান আল্লাহু আকবার। যদি লাইন ভালো হয় ভালো, খারাপ হলে একসাথে মোকাবেলা করব। তারপরও পাগল না দেখে বাড়ি যাওয়া যাবে? পাগল দেখতে গেছে। প্রিয় ভাইরা আমার, কাবার সামনে গিয়ে হাজির হয়ে গেল। কাবার দিকে তাকাইয়া কাফেলার নেতা ডাক দিয়ে বলতেছেন, ভাই দেখ দেখ দেখ, একজন পাগল কাবার মধ্যে বসে আছে। দুনিয়ায় পাগল আমরা দেখেছি, পাগলের পরিস্থিতি আমরা দেখেছি কেমন। নখ কাটে না, গায়ের রং খারাপ, নোংরা থাকে, এমন দুর্গন্ধ বাইর হয়, পাগলের কাছে যাওয়া যায় না। কিন্তু তাকায় দেখ রে, এই পাগলের চেহারা যেন নূরের জ্যোতি চমকা। ওরে দেখলে তোরা পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। ওরে যেই ঘরে মোর দয়ার নবীর, জোরে কান মারহাবা। আমার ভাইরা 22 জন কাফেলার নেতা সহ ওই 22 জন অমুসলিম তারা কাবার ভিতরে প্রবেশ করলো। আমার প্রিয় নবীজির পিছনে গিয়ে দাঁড়ালো। জোরে কান মারহাবা। রাসূলের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। আমার রাসূল কোরআন তেলাওয়াত বন্ধ করে পিছনে তাকাইছে। আমার নবী ডাক দিয়ে বলে, কে গো ভাই, আপনারা কি আমাকে ক্ষতি করার জন্য আসছেন, মারার জন্য আসছেন নাকি? বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি, আমরা তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্যে দেখেছি শেষ জামানার পয়গম্বর যিনি হবেন, তার চেহারার মধ্যে নূরের জ্যোতির চমক দেখা যাবে। আমরা আপনার চেহারার মধ্যে নূরের জ্যোতির চমক আমরা দেখতে পেয়েছি। ভারতবর্ষের ভিতরে দোবাশির নামে একটা বিশ্ববিখ্যাত মন্দির মাধুরা বৃন্দাবনে এখনো পর্যন্ত আছে। এই মন্দিরের যিনি হেড ব্রাহ্মণ, ওনার নাম হলো ডক্টর শিবশক্তি শরমজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি 12টি ডিগ্রি নিয়ে বের হয়ে এসেছিলেন। এই ভদ্রলোকের বাবার নাম শ্রী মহানাম প্রীত আশুদেশে, মায়ের নাম শ্রী ভানুমতিকার, স্ত্রীর নাম হলো শ্রী শ্রদ্ধা দেবী। একটা ডিগ্রিধারী মেয়ে ছিল, মেয়েটার নাম হলো শ্রী অস্করা। গভীর রাতে বিবিকে ডাক দে, বলে, বিবি একটু উঠে বসো, চোখে জল ছিটাইয়ে দাও, তোমার শানে আমি একজন মহামানবের জীবনী তোমাকে একটু শোনাতে চাই। সুবহানাল্লাহ হবে না? প্রিয় ভাইরা, বিবি ডাক দে বলে, স্বামী গো, রাতের বেলায় কেন দিনের বেলায় শোনালে কি হতো না? ডাক দে বলে, বিবি রে, আমি বাইবেল পড়তে জানি, মহাভারত পড়তে জানি, রামায়ণ পড়তে জানি, শ্রী শ্রী ভগবত পড়তে জানি, আমি গীতা পড়তে জানি, আমি মুসলমানদের কোরআন কারীম পড়তে জানি। শুধু পড়তে জানি না, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত জায়গায় বসে মানও বলে দিতে পারে। জোরে বলা যাবে কি মারহাবা? তুমি যেমন তেমন পণ্ডিত আমাকে মনে করো না। 65 কোটি হিন্দুর ভগবানের অবতার আমি, কলির কলকে, আমি যেমন তেমন পণ্ডিত না। বিবি যেমন তেমন তুমি আমাকে মনে করো না। ওরে বিবি, মা কালীর দিব্যা দিয়ে বলি, বিবি রে, রাত এখন গভীর হয়েছে, আমি যখন মণ্ডপে যখন পূজা স্টার্ট করি, আমি যখন মন্ত্র পড়া শুরু করি, ওই মন্ত্রের মধ্যে মহামানবের জীবনে যখন আসে, আমার বারবার পড়তে যেন ইচ্ছে হয়, ভালো লাগে। কিন্তু ওই মন্ত্রের ভিতরে যখন মহামানবের এই জীবনে যখন আসে, আমি তখন ঘন্টায় জোরে জোরে বাড়ি লাগাই। আমি ঘন্টায় জোরে বাড়ি দেই, যাতে ভক্তদের কানে না যায়। ভক্তদের কানে যদি এই মহামানবীর জীবনে যদি যায়, এর নাম যদি শোনে, তাহলে আমার চাইল পয়সা টাকা কিছুই হবে না। ব্রাহ্মণ বাবা যারা চালাক হয়, জোরে কোন ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা আমার বিবি ডাকতে বলে স্বামী গো সেই মহামানবের জীবনে একটু শোনান মন্ত্র পড়ি আমি একটু শুনবো দেখি আপনার জীবনের সবচেয়ে ভালোবাসার লোককে সেই মহামানব একটু জানতে চাই ডাকতে বলে বিবির শোনো তবে এই মন্ত্রের মধ্যে মহামানবের জীবনে আসে এবার আমি মন্ত্র পড়া শুরু করে দিলাম যা দেবী সর্বভূতে শান্তির রূপে ওং নমস্তস্যৈ নমঃ নমঃ ওয়াল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুনাং ব্রাহ্মণমাল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরশাদাল্লে বুকি বাকাল্লা বুকি নিকাতং এতে স্মন্নতর মিত্তাজস্যে সমান্বিত মুহাম্মদ ইতি খ্যাত শিশু শাখা সমান্বিত আশির সংহরঙে হরং ওয়াল্লে ওয়াল্লাং ইল্লাল্লাতে ইল্লাল্লাহ যখন আল্লাহু আকবার বিবি তখন বলতেছে রাম রাম এ তো গোড়া মুসলমানের নাম 36 কোটি দেবতা থাকে গরুর পিঠি সেই গরু 4-5 জনে ফেলেই জবাই করে খেয়ে হজম করে যে মুসলমান তাদের লিডার এ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলেন জাগ্গেছে স্বামী রাম রাম বলে আমার ভাইরা জিভায় কামড় দিয়েছে স্বামী ডাক দে বলে বিবি গো তুমি রাম রাম বলতে পারো ওগো বিবি রাত তখন 1টা বাজে ওগো বিবি শুনে নাও আমি 12টার দিকে এই মহামানবীর জীবনে গাইতে গাইতে আমি ঘুমাই গেছি বিবি রে এই মহামানবীর জীবনে আমার স্বপ্ন আল্লাহ নসিবে জোটাই দিয়েছে যেরকম মারহাবা রাত 1টার দিকে আমি তোমাকে ডাক দিয়েছি 12টার দিকে মহামানবীর জীবনে এই মহামানবীকে আমি স্বপ্ন জিয়ারাত নসিবে জুটে গেছে আমি স্বপ্ন দেখেছি ওগো বিবি তুমি রাম রাম বলতে পারো সকাল হলে দিল্লির শাহী মসজিদের ইমামের কাছে আমি যাব আমি ইমামের হাতে হাতে ইমানের কলেমা পড়ি মুসলমানদের কাতারে শামিল হব প্রিয় ভাই জানেন আমার বিবি বলে রাম রাম জামি স্বামী গো জাগ গেছে ডাক দে বলে বিবি রে ওই সীতায় পড়ি আমি জ্বলতে পারি না আমি কবরস্থ হব মুসলমানদের কাতারে শামিল হয়ে যাব বিবি তুমি রাম রাম বলতে পারো এই নবী এই মহামানব যেদিন দুনিয়ায় আসছিল আল্লাহ রাব্বুল আলামিন মোরা খুরমা গাছ আল্লাহ জীবন দিয়েছিল জোরে খান মারহাবা মোরা গাছ জীবিত হয়েছিল আল্লাহু আকবার বলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল এই রাসূলের শানে কি সুন্দর করে গেয়েছেন মক্কার ঘরে ঘরে নূরের বাতি জ্বলে অনুরের রৌশনীতে দুনিয়া গেল ভরে দয়াল মুর্শিদ যার শখ তার কিসির ভাবনা মুর্শিদ যার শখ তার কিসির ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলেন হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আল্লাহু 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 মক্কায় নবী এলাম মায়া মেনার ঘরে কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে দে পাল তুলি দে মাঝি হালা করিস না পাল তুলি দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 জোরে কান মারহাবা আরো জোরে কান মারহাবা প্রিয় ভাইরা আমার এই নবীকে হত্যা করতে গিয়েছিল অর্ধজাহানের খলিফা ওমর আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে গোটা দুনিয়ার অর্ধেকটা দুনিয়া হাতের মুঠায় আল্লাহ দিয়েছিল জবান খুলে বলা যাবে কি মারহাবা আর জোরে বলেন মারহাবা প্রিয় ভাইরা আমার রাসূলের মহব্বত যে করবে কোরআনের মহব্বত যে করবে কোরআনের দিকে যে এগিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিরো থাকে আল্লাহ হিরো বানিয়ে দেবেন জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার রাষ্ট্রপ্রধান হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ পাক তার হাতে দিয়েছিলেন তিনি কে আরো জোরে বলেন আল্লাহ রাতের আধারে ঘুরি ঘুরি দেখতেন জনগণের সুখ দুঃখ কে কোন হালাতে আছে একদিন অনেক দূর গেছেন উনি শেষ রাত ঘোড়াটা পাহাড়ের কাছে বেঁধে দেখতেছেন পাহাড়ের দুই ফাঁক দিয়ে একটা সরু পথ দিয়ে কেউ আসে কিনা দেখেন একটা মানুষের মতো দেখা যায় কিন্তু বোঝা যায় না ক্লিয়ার যে মানুষটা কি কাছে আসতে দেখলেন যে একজন মহিলা একজন মেয়ে মানুষ মিজাজ এত খারাপ হলো শেষ রাতে আসবে না মেয়ে লোকের সাথে দেখা আমি রাষ্ট্রপ্রধান এই মহিলা তো ভালো না এই মেয়ে তো বেয়াদব এর জবাবদিহিতা করা লাগবে তারপর আমি রাস্তা ক্লিয়ার করবো আল্লাহু আকবার হযরত ওমর দাঁড়িয়ে গেছে এই বেয়াদব মহিলা বলো তোমার কি পরিচয় মেয়েও সাংঘাতিক মেয়ে বলতেছেন কে গো যুবক তুমি কে আমার রাস্তা তুমি ব্যারিকেড সৃষ্টি করেছো তুমি কি জানো ওমরের শাসন সম্পর্কে
আরেকটা বার যদি আমার দিকে আঙ্গুল উত্তোলন করে আমার চেহারার দিকে যদি তাকানো হয়, সকাল হলেই ইফটিজিং এর মামলা করব ওমরের দরবারে গিয়ে। হুঁশিয়ার, সাবধান, আমার দিকে আঙ্গুল উঁচু করে তাকানোর সাহস তোমাকে কে দিয়েছে? এ দুঃসাহস তোমাকে কে দিয়েছে? জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করতেছেন, এ কোন জাতের মেয়ে লোক, আমি জীবনে তো এরকম মেয়ে লোক দেখিনি। আল্লাহু আকবার কোন। প্রিয় ভাইরা, আব্দু জাহানের খলিফা ডাক দিয়ে বলেন, তোমার পরিচয় কি দেওয়া যায় না? মহিলা ডাক দিয়ে বলেন, কে গো যুবক, আমার পরিচয় তোমার কাছে আমি দেব না, আমার পরিচয় আব্দু জাহানের খলিফা হযরত ওমরের কাছে বলবো। একটুখানি জবান খুলে বলা যাবে কি মারহাবা? হযরত ওমরের কাছে পরিচয় দেবে, হযরত ওমরের কাছে মনের কথা বলবে। কিন্তু ইনি যে দাঁড়িয়ে আছেন, ইনি তো ওমর, এই মেয়েটা কি জানে? কথা বলেন, জানে? না জানলি যা হয়, দেখেন কি হচ্ছে। আব্দু জাহানের খলিফা মনে মনে চিন্তা করে, আমার পরিচয় দিয়ে দেই, না হলে এই মেয়ের কাছ থেকে রহস্য জানা যাবে না। ডাকতে বলে, আমি একটু মা বলে ডেকি, দেখি দেখি মনটা নরম করে শোনা যায় কিনা। আব্দু জাহানের খলিফা হযরত ওমর ডাক দিয়েছেন, মা। কি বলেছে? মা। মনটা নরম হয়ে গেছে মেয়ে। ডাক দিয়ে বলে, কে গো যুবক, আপনার কলিজায় তো মায়া দয়া আছে, আপনি আমাকে মা বলে ডাক দিলেন, আপনি কে? সুতরাং আমার মনের কথা আমি আব্দু জাহানের খলিফা ওমরের কাছে বলবো। ডাক দিয়ে বলে, মা, আমার কাছে কি বলা যায় না? বলে না, আমি ওমরের কাছে ছাড়া আপনার কাছে আমার মনের কথাগুলো আমি বলবো না। আব্দু জাহানের খলিফা বলে, মা তুমি কি ওমরকে দেখেছো? বলে না, দেখি নাই। তাহলে মা তুমি শোনো, তুমি যার সামনে দাঁড়ায়া বারবার ওমরের কথা তুমি বলতেছ, আজকে তুমি শুনে নাও, তোমার সামনে যিনি দাঁড়ানো তিনি আর কোন নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আব্দু জাহানের খলিফা। আমার নাম হলো সেই হযরতে ওমর। যেই বলিস ওমর সেই জড়সড় হয়ে গিয়ে বলতো, হুজুর আমি ক্ষমা চাই, মাফ চাই, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমি বড় গলায় কথা বলেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বলল, মা তোমাকে আমি মাফ করে দিলাম, বলো তোমার পরিচয় দাও। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার নানার নাম হলো রোম সম্রাট কাইসার, আমি রোম সম্রাট কাইসারের নাতনি। যেমন তেমন মেয়ে আমি না। আমার বয়স যখন 6 বছর, ইমানের কলেমা পড়ি মুসলমান হওয়ার অপরাধে আমার নানা রোমের জেলখানায় আমাকে ঢোকায় দেয়। 12 বছর আমি জেল খাটতেছি হুজুর গো। আমার নানা আল্লাহ মানে না, রসুল মানে না, আলেম ওলামা সহ্য করতে পারে না, স্বৈরাচার জালেম বাদশা আমার নানা। আমি সিদ্ধান্ত নিলাম, গতকাল মাগরিবের নামাজ বাদ জেল খাটা আমার শেষ হয়েছে। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই দেশে রাষ্ট্রপ্রধান আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, সেই দেশে কোনো বিচার পাওয়া যায় না। সিদ্ধান্ত নিয়েছি, কোরআন আলার দেশে যেতে চাই। আমিরুল মুমিনিন কোরআন দিয়ে দেশ শাসন করতেছে, এই কারণে আমি আপনার শহরে আপনার দেশে এসেছি। বলেন তো দেখি হুজুর, আমার একটু জায়গা কি দেওয়া যায় না? সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, মা ইসলাম কারো জায়গা দেয় না, ইসলাম মানুষকে প্রতিষ্ঠিত করে দেয়। আমি 6 বছর বয়সে তুমি ঈমান আনছো, 12 বছর জেল খেটেছো, 12 বছর 18 বছর বয়স তোমার হয়েছে। সুতরাং ভালো একটা ছেলে দিকে তোমার বিয়ে শাদী দেব, তুমি মা হবে, কিছুদিন পরে তোমার সন্তান হবে, তুমি মা হয়ে যাবে, পৃথিবীর কেউ তোমাকে গলা ধাক্কা দিয়ে তাড়াতে পারবে না। সুবহানাল্লাহ হবে না? ভাইরা ডাক দে বলে, হুজুর আমাকে বিয়ে দেবেন, ছেলে পাবেন কোন জায়গায়? আব্দু জাহানের খলিফা বলে, মা ছেলে আমার কাছে আছে, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, জান্নাতি ছেলে আমার কাছে আছে গো মা। এই ছেলে আর কারণ নয়, রাষ্ট্রপ্রধানের ছেলে। আমি হযরত ওমরের কলিজার টুকরা আব্দুল্লাহ, আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে বৌমা করে ঘরে নেওয়ার চাই। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? তোমাকে বৌমা করে ঘরে নেব, তুমি রাষ্ট্রপ্রধানের বৌমা হবে। যেমন তেমন না, গোটা দুনিয়ার অর্ধেকটা দুনিয়া আমি শাসন করতেছি, আমি রাষ্ট্রপ্রধান, আমার বৌমা হবে, পুত্রবধূ হবে। মাগো তুমি কি রাজি না? মেয়ে কথা বলে না, মুখ ভার করে বসে আছে। কিছুক্ষণ পরে মেয়ে বলতেছেন, হুজুর অনুমতি যদি পাই একটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ হবে না? মা বলো বলো কি বলতে চাও? মেয়ে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর এই মদিনা শহরে
আপনার ছেলে ভালো কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, আপনার ছেলে জান্নাতি ছেলে, রাষ্ট্রপ্রধানের ছেলে, আপনার ছেলে আমি খারাপ বলবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর গো, আমি বলতে চাই এই মদিনা শহরের মধ্যে আপনার ছেলে অপেক্ষা আর একটু ভালো ছেলে কি খুঁজলি পাওয়া যাবে না? সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর জিবায় কামড় মেরেছে, আমার ছেলে অপেক্ষা ভালো ছেলে মদিনায় খুঁজ দিছে এই মেয়ে, বসতে দিলে শোয়ার জায়গা তলাশ করে, ঠিক না ভাই? তাহলে এই মেয়ে তো আমার বৌমা হবে না, এই মেয়ে তো বৌমা করা সম্ভব না। যখন আমার ছেলে অপেক্ষা নজর উপরে আরো ভালো ছেলে যেখানে তলাশ করতেছে, তো আমার মন বলতেছে এই মেয়ে আমার বৌমা করা সম্ভব হবে না। ডাক দে বলে, ওগো মা গো, এই মদিনা শহরে আমার আপাতত জানা নেই, আমার ছেলে আব্দুল্লাহ অপেক্ষা ভালো ছেলে তোমার জানা থাকলে তুমি প্রস্তাব দিতে পারো। ডাক দে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অনুমতি যদি পাই একটা ছেলের কথা আমি বলতে চাই। হদ্দ জাহানের খলিফা ডাক দে বলে, মাই অনুমতি দেওয়া গেল, বলো বলো মার একটা ছেলের প্রস্তাব তুমি দাও, কোন ছেলে? মেয়ে ডাক দে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যার শোনে আমার আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের দৌহিত্র খাতুনি জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা, হযরতে আলীর কলিজার টুকরা। হুজুর গো, আমি যে ভালোবাসি হযরতে হুসাইনকে, হুসাইনের হলে আমার বড় ভালো হয়। আমি যে ভালোবাসি হুসাইনের সঙ্গে বিয়ে বসতে আমার ভালো লাগে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন তো দেখি, হুসাইন আপনার ছেলে অপেক্ষা ভালো হবে না খারাপ হবে? অদ্দ জাহানের খলিফা মনে মনে চিন্তা করে, এই মেয়ে তো লাইন মতো হাত দেছে, যেরকম ঠিক কিনা, জাগা মতো হাত দেছে। এমনি তো যেমন তেমন ছেলের প্রস্তাব দেয় না। জান্নাতে যুবকদের সর্দার হাসান আর হুসাইন, আমার ভাইরা হুসাইনের কথা বর্ণনা করতেছে, হুসাইনের কথা বলতেছে, যেমন তেমন ছেলে না, আল্লাহ রসুলের নাতি, মা ফাতেমার কলিজার টুকরা, হযরতে আলীর কলিজার টুকরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেমন তেমন ছেলে না। প্রিয় ভাইরা আমার ডাক দে বলে, ওগো মা, মা তুমি একটু আমার বাড়ি বসো, আমি অদ্দ জাহানের খলিফা ঘটক হয়ে আলীর বাড়ির দিকে যাই, দেখি আলীর ছেলে হুসাইনকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই কি চাই না। জোরে বলা যাবে কি একবার মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। অদ্দ জাহানের খলিফা ঘটক হয়ে আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে। আসসালামু আলাইকুম ইহালাল বাইত, ঘরের ভিতরে কে? দরজা খুলতেই দেখে অদ্দ জাহানের খলিফা। সুবহানাল্লাহ হবে না? হুজুর আপনি সকালে আমার বাড়িতে, আমার জীবন ধন্য। রাষ্ট্রপ্রধান বলতেছেন, বাবা আলী, জান্নাতি একটা মেয়ের সন্ধানে আসছি তোমার এখানে, আমার বাড়িতে রেখে আসছি মেয়েটি, তোমার ছেলে হুসাইনকে কি বিয়ে দিতে চাও? এই জান্নাতি মেয়ে আমার ছেলের প্রস্তাব দিলাম, কিন্তু পছন্দ করেছে তোমার ছেলে হুসাইনকে। হযরতে আলী বলে, এইরকম চান্স, এইরকম সুযোগ কে না চায়? হুজুর আমি এক কথায় রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, বাবা তালি এই বিয়ের আমি হব কাজী। সুবহানাল্লাহ হবে না? প্রিয় ভাইয়ের এইভাবে যেই বর্ণনা করেছে, এই বীর আমি হব কাজী। ও আমার ভাইরা, হযরত ওমর আর হযরতে আলী দুজনে মুআমেলা করতেছে, কোলাকুলি করতেছে। হযরতে হুসাইন ঘরে বসে বসে দেখতেছে আর মনে মনে চিন্তা করে, বিয়ে করব আমি আর দুই বুড়ো মরতেছ কেন? কথা কয় না, বিয়ে করবো আমি দুই বুড়ার আনন্দ কেন? হযরত ওমর বলতেছেন, বাবা বেয়াদবি করো না, আমরা দুজন জান্নাতি মানুষ। হযরত হুসাইন বলতেছেন, হুজুর আমু জান্নাতি, আমার ভাই হুসাইনও জান্নাতি। আমার নানা বলেছেন আমরা দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেমন তেমন বংশের ঘরের কোনো ছেলে নাই। ও আমার ভাইরা, হযরত ওমর বলে, বাবা হুসাইন তুমি কি রাজি? হুসাইন বলে, আমি রাজি, তবে সহজে আমি বিয়ে করব না। এই মেয়ের চেহারা কেমন আমি দেখি নাই, মেয়ের বাবার সম্পদ আছে কিনা জানি না, মেয়ের রূপ যৌবন কেমন আছে আমি জানি না, তবে মেয়ের মেধা যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য প্রশ্ন করব, 3টা প্রশ্ন। জবাব যদি দিতে পারে এই মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে না, সে তো হবে না। জোরে বলা যাবে কি একবার মারহাবা? প্রশ্ন করবে কয়টা? সবাই জোরে বলেন।
তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে মেয়ের সাথে আমার বিয়ে হবে, না সেটা আমি বিয়ে করতে রাজি না। হযরত ওমর বলতেছেন বাবা এমনি এমনি বিয়ে করে নাও, তুমি আর প্রশ্ন যেও না। হযরতে হুসাইন বলতেছে না হুজুর প্রশ্ন আমাকে করতেই দিতেই হবে, মেয়ের মেধা যোগ্যতা কেমন আমি দেখব, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে বিয়ে হবে, না সেটা হবে না। আল্লাহু আকবার। ভাইরা হযরত ওমর বলল বাবা মেয়ের কাছে প্রশ্ন করবে কখন? বলে আগামীকাল সকাল 10টার দিকে প্রশ্ন করা হবে। ঠিক আছে, মেয়ের কাছে যে আমি প্রস্তাব নিয়ে যাই, মেয়ে পারবে কিনা প্রশ্নের উত্তর দিতে, রেডি কিনা, রাজি কিনা। আস্তে আস্তে করে এক কদম দু কদম করে ঘরের দিকে আগাইতেছে। যত আগাইয়া যায় ঘরের দিক দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভেসে আসে। জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। قالوا نك من المصلين ولم نك نطعم المسكين। যত এগিয়ে যায় কোরআনের তেলাওয়াত ভেসে আসে। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। চিৎকার মেরে বলেন একবার আল্লাহু আকবার। আমার ভাইরা প্রশ্ন করবে কয়টি? আরো জোরে বলেন, সকলে আওয়াজ দিয়ে বলেন কয়টি? তিনটা প্রশ্ন করবে। এখন হযরত ওমর মেয়ের কাছে যাচ্ছে হুসাইনের প্রস্তাব নিয়ে। ঘরের দিকে যত আগাইতেছে তত কোরআনের কণ্ঠর তেলাওয়াত কানে ভেসে আসতেছে। সুবহানাল্লাহ হবে না? আরো কিছু দূরে গিয়ে যায় ঘরের দিক থেকে জিকিরের আওয়াজ কানে ভেসে আসতেছে। জোরে বলা যাবে কি একবার মারহাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন একবার আল্লাহু আকবার। জিকির হবে কার নামে? আমাদের সমাজে কিছু শয়তান আছে বাবার জিকির করে, আছে না নাই? আমার মুর্শিদ গুণমণি আমার দিবানি চরণ ধুলাইলাই হুক্কো হুক্কো, আছে না? কথা কয় না, আছে না ভাই? হুক্কু হুক্কু জিকির করে। আরেক দল আছে ওরে জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া চলো মদিনার পাহাড়ে। হুক্কু হুক্কু, আছে না? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এই একদল জোরে কান্না নাউজুবিল্লাহ। ওরা দুনিয়ায় ছিল ল্যাংটা বাবার লোক, আল্লাহর কাছে বলবে। প্রিয় ভাই জানেন আমার যত এগিয়ে যায় তত জিকির ভেসে আছে। মেয়ের সামনে গিয়ে হাজির হয়ে গেল, ডাক দে বলে হুজুর, ডাক দে বলে মাগো মা, ওগো মা বলো বলো দেখি মা হুসাইন তোমার সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেছে। চিৎকার মেরে বলেন একবার মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। হুসাইন বিয়েতে রাজি হয়ে গেছে। মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেছে। হযরতে ওমর বলতেছেন মা একটা পেঁয়াজ লেগে গেছে। মা পেঁয়াজ কেন? পেঁয়াজটা হলো এই মা হুসাইন তোমার কাছে প্রশ্ন করবে তিনটা, তুমি যদি উত্তর দেওয়ার পর বিয়ে করবে হুসাইন, নসেদ বিয়ে হবে না। মেয়ে ডাকতে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কি পারবো না আমি জানি না, তবে আমার মন যেন বলতেছে আমি না পারলো মহান মালিক আল্লাহ আমাকে পারায়া দেবে। ভরসা কার উপরে? আমরা ভরসা করব কার? আরো জোরে বলেন আল্লাহর উপরে। আল্লাহ আমাকে পারিয়ে দেবে। ঠিক আছে মাগো তুমি চলো, আমি হুসাইনের বাড়িতে তোমাকে নেই। হুসাইন প্রশ্ন করবে তিনটা, উত্তর দেবে, তুমি বলে আল্লাহ আমাকে পারিয়ে দেবে। আমার ভরসা নাই, ভরসা আল্লাহর উপরে। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, মেয়ে পিছনে অদ্দজাহানের খলিফা হযরত ওমর আগে আগে যায়। কিছু দূর যাওয়ার পথের মধ্যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পিছনে তাকাই দেখে মেয়ের চোখ ভরা পানি, কাঁদতেছে। অদ্দজাহানের খলিফা ডাক দিয়ে বলে, মা কাঁদো কেন মা, কি হয়েছে তোমার? মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর 6 বছর বয়সে ঈমান এনেছে, 12 বছর জেল খেটেছে। আমিরুল মুমিনিন 18 বছর বয়স। আজকে আমার বিয়ের দিন তারিখ হয়তো ঠিক হবে কি হবে জানি না। আমার রাসূল বলেছেন, এই দুনিয়ায় কোনো সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার তাকায়, বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহর নবী বলেছেন একটা কবুল হজ করলে যে পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। আজকে আমার মার কথা মনে পড়েছে, তাই আমি কাঁদতেছি। আপনারা বলেন তো দেখে, আল্লাহর নবী বলেন, সন্তান যদি বুকের চামড়া দিয়ে মায়ের জুতা বানায়া দেয়, এক ধার দুধের ঋণ কিন্তু শোধ করা সম্ভবপর নয়। জোরে বলেন একবার ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরে আইল না। মায়ের ধরিয়া জটরে কত কষ্ট করে, মায়ের ধরিয়া জটরে কত কষ্ট করে, 10 মাস 2 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে সন্তানের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। আল্লাহু আকবার। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি রাখো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে কান মারহাবা। বর্তমান যুগের পোলাপান বিয়ে করতে পারে না, মা গলা ধাক্কা খায়, ঠিক না ঠিক? বাবা গলা ধাক্কা খায়। ভাইরা আমার, এই কারণে বলতেছি, এই দুনিয়ায় আমার আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার স্থান দিলেন যিনি, সেই মালিকের নাম কি? আরো জোরে বলেন কি নাম? ও আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, দাসত্ব আর গোলামি হবে কার? আল্লাহ। দাসত্ব আর গোলামি মানুষ তখন করে যখন আজান হয়, মসজিদে দৌড়ে গিয়ে নামাজে দণ্ডায়মান হয়, হাত বেঁধে আসামির মতো আল্লাহর সামনে যখন দাঁড়ায়, ওই ব্যক্তি তখন আল্লাহর গোলাম হয়। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অদ্দজাহানের খলিফা হযরত ওমর আগে নিয়ে পিছনে আলীর বাড়ির সামনে গিয়ে হাজির। ডাক দে বলে, আলী রে সালাম নাও, দরজা খুলে দাও, জান্নাতি মেয়ে হেঁটে তোমার বাসায় নিয়ে আসছি। সুবহানাল্লাহ। সুন্দর পরিবেশে মেয়েকে বসতে দেওয়া হলো। এইবার মেয়ে বসে গেল, কত না সুন্দর কায়দায়। ভাই জানেন আমার, এবার হযরত ওমর বলে, মা তুমি কি রেডি? হুসাইন তোমার কাছে 3টার একটা প্রথম প্রশ্ন করবে। হুসাইন ডাক দিয়ে বলে, বোন তুমি কি রেডি? মেয়ে ডাক দিয়ে বলে, আমি রেডি। প্রশ্ন করবে, তুমি উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ আমার ভরসা, আমি না পল্লু মহান মালিক, আল্লাহ আমাকে পড়ায়া দিবে। ঠিক আছে। হযরত হুসাইন বলতেছেন, বোন বলো বলো 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, তুমি আমার মা খাতুনি জান্নাত ফাতেমা, আমার মাকে কে তুমি চেনো? মেয়ে বলতেছেন, শুধু চিনি না, আমি তোমার মাকে এই চোখে দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, আউট, এই প্রশ্নের উত্তর হলো না, কারণ জান্নাতুল বাকির ভিতরে কত আগে মা ফাতেমা ঘুমিয়ে আছে। এ মেয়ে তো সেদিনকার মেয়ে, চিনলো কেমনে, দেখলো কেমনে? মেয়ে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি মনে রাখবেন, আমি ফাতেমাকে দেখেছি কি দেখি নাই, তার কলিজার টুকরা সন্তান হুসাইন এখানে আছে। তার মায়ের বর্ণনা আমি দিলে সে অবশ্যই বুঝতে পারবে যে তার মা কেমন ছিল। তার মার চেহারার বর্ণনা আমি দিতে চাই, হুসাইন প্রমাণ করবে যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার,
হুসাইন ডাক দিয়ে বলে, বোন বলো আমার মাকে কি তুমি চেনো? বলে না, আমি দেখেছি। কেমনে দেখলাম? ডাক দিয়ে বলে, হুসাইন আমার বয়স যখন 6 বছর বয়স যখন আমার হয়েছে, আমি ইমানের কলেমা পড়ে মুসলমানদের কাতারে যখন আমি শামিল হয়ে গেলাম। অদ্য জাহানের খলিফা আপনিও শোনেন হুসাইন ভাই, তুমিও শোনো গো ভাই, আমি যখন ইমানের কলেমা পড়েছি, আমার নানা কর্তৃক আমার 2টা কষি হাত যখন শিকুন দিয়ে যখন আমাকে বাঁধলো, হাত কড়া দিল, আমার মাজায় ডান্ডা বেড়ি দিয়ে আমাকে টান মেরে মেরে যখন জেলখানার ভিতরে নিয়ে গেল, আমাকে ঝুলাইয়া দিয়া পিছন দিক থেকে জল্লাদ পিঠির পরে চাবুকের পর চাবুকের আঘাত মারতে লাগলো। প্রতিটি আঘাতে আমার পিঠ দিয়ে রক্ত দরদর করে বাইর হতে লাগলো। তারপরও আমি ইমানের কলেমা চুন পরিমাণ আমি ইমানের কলেমা থেকে বিস্ফা হই নাই। জোরে বলা যাবে কি মারহাবা? আমি জেলখানার ভিতরে জবান দিয়ে ইমানের কলেমা পড়তেছি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওরে জীবন দেব শহীদ হব, জীবন দেব শহীদ হব, তবু কালিমা ছাড়িব না, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভুলো না কখন। ওরে এই কালিমার আওয়াজ শুনে পাগল করিল আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ ভুলো না কখন। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আল্লাহর জমিনে গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কারণে মানুষ জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ হলো যারা বেনামাজির দল, নামাজ যারা পড়বে না ওরাই যাবে জাহান্নামে। আর যারা ভালো কাজে বাধা দেয় ওরা যাবে জাহান্নামে। আর যারা আখিরাতকে অবিশ্বাস করে ওরা যাবে জাহান্নামে। কার কথা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাই জানেরা, নামাজ যখন মানুষ নামাজের দণ্ডাই মান হয়ে যায়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা যখন বান্দা দেয়, আল্লাহর বান্দার মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, সরাসরি আল্লাহর বান্দা একাকার হয়ে যায়। জোরে বলা যাবে কি একবার মারহাবা? রমজান মাস আমাদেরকে শেখাই গেছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় তাকওয়া। রমজান চলে গেছে, মসজিদ ফাঁকা হয়ে গেছে, জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে আমাদের রমজান মাস যা শিক্ষা দিল লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় শিক্ষা দিল, সে ভয় আমাদের গেল কই? প্রিয় ভাইজানের আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, যারা আল্লাহর গোলাম হবে, আল্লাহর ভয় করবে, তাদের মাথার উপর দিয়ে যদি লোহার স্টিম চলে যায়, লোহার, আমার ভাইয়েরা, এভাবে করে যদি তাদের জুলুম নির্যাতনের শিকার হয়, তাদের জান মাল যদি আল্লাহর রাহে কুরবানি করে দেওয়া লাগে, তাও দিতে তারা রাজি। বাতিলের কাছে মাথা নত করতে তারা রাজি না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে যাবে? না, আমি আল্লাহ তাআলা তোমাদের এমনি জান্নাতে যাব না। তোমাদের পূর্বে যারা কলেমা পড়েছিল তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছিল। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কারা কারা সত্যি কলেমার উপরে দাবিদার আর মিথ্যা কলেমার উপরে দাবিদার। আমি তাদেরকেও ছাঁটাই বাছাই করব। আমি সত্যিকারের ইমানদারকে পরীক্ষা করব। আমার ভাইরা, সত্যিকারের ইমান যাদের আছে তাদের পরীক্ষা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আমাদের আল্লাহর পরীক্ষা দিতে হবে। জান মাল যদি দেওয়া লাগে দিতে হবে, জীবন যদি লাগে আমাদের দিতে হবে। বিনিময়ে আমরা আল্লাহর পথ মত থেকে আমরা ছাড়বো না। জোরে কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আসুন, এখনো প্রধান মেহমান আছে, আলোচনার সামনে টানতে গেলে অনেক সময় লাগবে, প্রশ্ন আছে, যেহেতু লম্বা আলোচনা আমি আর যেতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও রব্বুল আলামিন, ঐতিহ্যবাহী
নীলকণ্ঠপুর নদীর ধার বাইতুন নূর মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ওয়াজ মাহফিলে আমরা গুনাহগার প্রিয় নবীজির নামে দুরূদ ও সালাম পড়েছি। আমাদের সালাম টুকুন সোনার মদিনায় হুজুরের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, প্রিয় নবীজির সাহাবা আজমাইনগণ তবে তাবিগণ তাম পৃথিবীর মাঠের নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত প্রত্যেকের পাক আর ওয়াই হাত পৌঁছায়া দাও। ও রব্বুল আলামিন, আমাদের ভিতর থেকে জনম দুঃখিনী মা, জনম দুঃখী পিতাকে যারা আমরা হারিয়েছি, আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। এই মাহফিলের ইন্তেজাম যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের কঠিন দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাত রসিলা বানিয়ে দিও আল্লাহ। আমি গুনাহগার কিছু কথা বলার জন্য এসেছি, কণ্ঠনালী পরিষ্কার করে দিয়া এমন দুটি কথা বের করে দাও যে কথাগুলোর আলোকে অলৌকিক জীবনে পরলৌকিক জীবনে আমরা যেন আমল করে জান্নাতের মেহমান হতে পারি, তৌফিক দান করে দাও ইয়া রব। করম তো अगर करे ओ बाद जुबा को जो दिल फरासर करे, तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वजअल आखिर कलामना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।